নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের জীবনযাত্রায় এমন কিছু মানুষের সংস্পর্শে আসতেই হয় যারা আমাদেরকে নানানভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে। তারা তাদের রুচি, চিন্তাভাবনা, পছন্দ আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে পরিচালিত করার চেষ্টা করে। সেটা কখনো হতে দেবেন না। জীবনকে এমনভাবে পরিচালিত করতে জানতে হয় যাতে কেউ আপনাকে ঘাটাতে সাহস না পায়। আপনার মূল্য বাড়িয়ে তুলতে হবে আপনাকেই, কিন্তু কিভাবে, সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে আজকের পর্বে শেয়ার করে নেব। তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সব সময় এই কথাটি মনে রাখবেন যে সকলের মন জুগিয়ে চলার দায় বা দায়িত্ব কোনোটাই কিন্তু আপনার নয়। তাই সবাইকে সব কথায় হ্যাঁ বলার আগে নিজের মনকে প্রশ্ন করতে শিখুন। সবসময় সবাইকে হ্যাঁ বলা না আপনার জন্য ভালো, আর না অপরের জন্য ভালো, আর না পরিবেশের জন্য ভালো। যে কাজে আপনার মন রাজি হয় না, অন্যের খারাপ লাগবে এই চিন্তা করে, সেই কাজ আপনি কখনো করবেন না। আপনি যদি অন্যকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন, তাহলে সবাই কিন্তু আপনাকে ব্যবহার করবে নিজের স্বার্থে। কিন্তু যদি আপনি বিচক্ষণতার সাথে বিচার বিশ্লেষণ করে নিজের মনের প্রশ্নের উত্তর নিয়ে তারপরে হ্যাঁ বলেন, তাহলে আপনাকে ঘাটানো সাহস সহজে কারোরই হবে না। সূর্যকে খালি চোখে দেখার শক্তি আপনার নাই থাকতে পারে, কিন্তু প্রতিবিম্বতে তো সূর্যকে দেখতে কোনো কষ্ট হয় না। ঠিক সেভাবেই সচ্চিদানন্দ ব্রহ্মকে অহং রূপে নিশ্চিত করা অসম্ভব হতেই পারে, কিন্তু আপনি তো এটা ভাবতেই পারেন যে আমি তারই অংশ, তারই সন্তান। কখনোই আপনি এটা ভাববেন না যে আমি তার থেকে আলাদা স্বতন্ত্র সত্তা। আপনি যদি সদা সর্বদা এই কথাটি চিন্তা করেন যে আপনি যেমনই হন না কেন, আমি তাঁর, অন্য কারোরই নই, তবে মনের মধ্যে পাবেন এক অনির্বচনীয় আনন্দ আর শক্তি। যে আনন্দ আপনার আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেবে। সমস্ত অন্ধকার সরে গিয়ে এক দিব্য জ্যোতিতে আপনি পরিপূর্ণ থাকবেন। আপনার হৃদয় আলোকিত হয়ে থাকবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, নিজের ছায়াকে ধরা বড় শক্ত, তবে সূর্য যখন মাথার উপরে আসে তখন ছায়া আধ হাতের মধ্যেই থাকে। আপনার অহং নিজের বশে তখনই থাকবে যখন আপনি নিজের অনুভূতির মধ্যে দিয়ে ঈশ্বরকে দর্শন করবেন। আর ঈশ্বর দর্শনে আপনি হয়ে উঠবেন সকলের থেকে পৃথক, স্বতন্ত্র এক ব্যক্তিত্বের অধিকারী, যাকে দেখা যায় কিন্তু স্পর্শ করার সাহস সকলের হয় না, যাকে সবকিছু হয়তো বলা সম্ভব, কিন্তু তার সম্মতি পাওয়ার জন্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার মূল্য এতটাই বেড়ে যাবে যে আপনাকে ঘাটানোর সাহস তো দূরের কথা, সে কথা চিন্তা করতেও কেউ পারবে না সহজে। কিন্তু সংসারের নানান জটিলতার মাঝে, হই হট্টগোলের মাঝে ঈশ্বর দর্শন, তা আবার অনুভূতির মধ্যে দিয়ে, এও কি সম্ভব? কি করে সম্ভব? সেই উপায় রয়েছে ঠাকুরের কাছেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দেখো, সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। এ কথা শুনে নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠাকুরকে বলছেন, আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। ঠাকুর তা শুনে বললেন, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপনা আসে। শোলার আতা দেখলে যেমন সত্যিকারের আতার উদ্দীপনা হয়, যুবতী স্ত্রীলোক দেখলে যেমন ভোগের উদ্দীপনা হয়, ঠিক তেমন ভাবেই সবসময় সাধু সঙ্গ দরকার। ঠাকুর ভক্তকে বলছেন, সংসারে জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই তো যত জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল। সাধু সঙ্গে শান্তি হয়। জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে, এক একবার জলে ভাসে নিঃশ্বাস নেওয়ার জন্যে, তখন যেন সে হাঁপ ছেড়ে বাঁচে। ঠাকুর বলে চলেছেন যে তোমরা সংসারের নানান কাজ করবে ঠিকই, কিন্তু ঈশ্বরেতে মন রাখার পরে। ঈশ্বরেতে মন রেখে সংসারে নানা কাজ করলে কোনো গোল বাঁধে না। এর জন্যে চাই অভ্যাস, আর হুঁশিয়ার হওয়া চাই, তবেই তো দুদিক রক্ষা হয়। তোমরা যেমন অনেক কিছু অভ্যাস করো, গাইতে, বাজাতে বা নাচতে শেখো, ঠিক সেভাবেই ঈশ্বরেতে মনের যোগের অভ্যাস করতে হয়। পূজা, জপ, ধ্যান এ সমস্ত নিয়মিত অভ্যাস করতে হয়। গীতাতে ভগবান স্বয়ং বলেছেন,
হে ধনঞ্জয়, তুমি যদি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে নাই পারো, তাহলে বারবার অভ্যাস যোগের মধ্যে দিয়ে একাত্ম হয়ে আমাকে লাভ করার চেষ্টা করো। অন্য সমস্ত বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে এসে যে কোনো একটি বিষয়ে মনকে স্থির করতে হবে আর বারবার তারই নাম করতে হবে। সেটাই হলো অভ্যাস। আত্মবস্তুতে ওইরকম অভ্যাসকেই বলা হয় অভ্যাস যোগ। আর এই অভ্যাস যোগের মধ্যে দিয়েই ঈশ্বর লাভ সম্ভব, ঈশ্বর প্রাপ্তি সম্ভব। স্বামী রঙ্গনাথানন্দজি লিখছেন, ক্রমাগত অভ্যাস করলে সব কিছুই যে সহজ হয়ে আসে। যেমন আপনি যদি রোজ মুগুর ভাজেন, আপনার হাতের পেশিগুলো সুঠাম হবেই হবে, কিন্তু রোজ করা যায়। অভ্যাসযোগও ঠিক সেরকমই। প্রথম দিন একটু শক্ত বলে মনে হবে, দ্বিতীয় দিনেও হয়তো তাই, কিন্তু কয়েকদিন গেলে একটু একটু করে অবস্থার উন্নতি হয়। আর এভাবেই আধ্যাত্ম জীবনের ক্রম উন্নতি হয়। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তাই তো বলেছেন, অভ্যাস যোগেন তত মাম ইচ্ছাপ্তং ধনঞ্জয়। অর্থাৎ এই অভ্যাস যোগের দ্বারা আমার সাথে একাত্ম হওয়ার চেষ্টা করো। ক্রমশ অভ্যাসের মধ্যে দিয়েই আপনি ঈশ্বরের সাথে একাত্ম হয়ে গিয়ে স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠবেন। আর তখনই আপনাকে ঘাটানোর সাহস তো কারো হবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি যারা ভালোবেসে আপন করে নিয়েছেন, তাদের জন্য রইল ভালোবাসা, প্রণাম ও শ্রদ্ধা। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।